ওয়েলকাম টু মাই মিনি ব্লগ ভিডিও বহরমপুর টু দার্জিলিং। তো আমরা কিভাবে দার্জিলিং যাচ্ছি এবং কি কি দেখবো সম্পূর্ণটাই তোমাদের সাথে শেয়ার করব। তো দেখতে থাকো। এখন আমরা স্টেশনে ওয়েট করছি, যেহেতু ট্রেন 1 ঘন্টা লেট আছে। ফাইনালি ট্রেন চলে এসেছে এবং আমরা উঠে পড়েছি রাতে ডিনার সারার পর। এবার আমরা নিজে নিজে শুয়ে পড়বো। আমাদের এসি কামরা ছিল, তো পিলো দেওয়া ছিল এবং বেড কভারও খুব ক্লিন ছিল। আমি একদম আপারে ছিলাম এবং আমার হাজব্যান্ড একদম লোয়ারে ছিল। এখন আমরা নেমে পড়েছি। আমাদের ট্রেন তিস্তা তোষা ছিল, আমরা 2:30 নাগাদ নেমে পড়েছি। তারপর ওয়েটিং রুমে আমরা এখন ওয়েট করছি। ভোর 5টার সময় আমরা বেরিয়ে যাবো এখান থেকে। তো সকাল হয়ে গেছে, এখন আমরা রেডি হয়ে বেরিয়ে পড়েছি এবং একটা চায়ের দোকানে চা খাচ্ছি। তোমরা দেখতেই পাচ্ছ। এখন আমরা মিরিকের জন্য বেরিয়ে পড়লাম। চারিদিকটা খুব সুন্দর, একদম মেঘে ঢাকা এবং এতটাই কুয়াশা ছিল কি রাস্তা কিচ্ছু দেখা যাচ্ছিল না। তোমরা দেখতে পাচ্ছ চারিদিকে চা গাছ আছে, খুবই সুন্দর লাগছে। একদম কুয়াশা ঢাকা আর খুব ঠান্ডা ওয়েদার, যেহেতু বৃষ্টি হচ্ছে মাঝে মধ্যে। তো আমরা মিরিক পৌঁছে গেছি। দেখতে পাচ্ছ আই লাভ মিরিক লেখা আছে। তো আমরা খুব এনজয় করছি। খুবই সুন্দর একটা ওয়েদার এবং ঠান্ডা ঠান্ডা। তোমরাও চলে এসো দার্জিলিং, খুবই সুন্দর লাগবে। বর্ষার টাইমটা এমনিতেই পাহাড় খুব সৌন্দর্য লাগে দেখতে। এতটা সুন্দর হয়ে ওঠে চারিদিকে, অনেক রকম ফুল ফল চারিদিকে দেখা যায় এবং সবুজে সবুজ পুরো। তারই মাঝে আমরা একটু ছবি তুলে নিলাম এবং মিরিকের ব্রিজ, তার মাঝে লেকটা দেখতে পাচ্ছ খুবই সুন্দর। তার মাঝখানে একটু ছবি একটু ভিডিও করে নিলাম। খুবই সুন্দর একটা জায়গা, ভীষণ ভালো লাগছিল। এরই মাঝে আবার একটু ছবি তুলে নিলাম টি গার্ডেনে চা খেতে খেতে, ওর সাথে একটু ভিডিও বানিয়ে নিলাম ইনস্টাগ্রামে। দেখতে পাচ্ছ খুবই সুন্দর ওয়েদার। এই যে আমার মিস্টার অ্যান্ড মি। এটা হচ্ছে নেপালের বর্ডার। পাইন গাছের মধ্যে দিয়ে ওর সাথে হাত ধরে হেঁটে আসার অনেক দিনের ইচ্ছে ছিল, আজকে ফাইনালি পূরণ হলো। খুবই ভালো লাগছিল ওর সাথে হেঁটে আসতে। এত সুন্দর চারিদিকটা, অপূর্ব লাগছিল। বড় বড় পাইন গাছ। ফাইনালি চলে এসেছি দার্জিলিংয়ে। দেখতে পাচ্ছ টয় ট্রেন চলে আসছে আস্তে আস্তে। টয় ট্রেন থেকে স্টিমিং হচ্ছে। টয় ট্রেনটি আবার ছেড়ে দিল। টয় ট্রেনটি আস্তে আস্তে যাচ্ছে। চারিদিকটা অনেক উঁচু উঁচু বাড়ি রয়েছে পাহাড়ের গায়ে। পেছনে ইঞ্জিন আসছে, দেখতে পাচ্ছ একটি। আমরা এই মুহূর্তে জ্যামে আটকে ছিলাম, তারপর আমরা বেরিয়ে গেলাম। পাইন গাছগুলো সত্যি অপূর্ব লাগছে। একটা মেঘে ঢাকা, একদম কুয়াশার মধ্যে। পাহাড়টা খুব কমই দেখতে পেয়েছি, যেহেতু বৃষ্টি পড়ছিল মাঝে মধ্যে আর অনেকটাই কুয়াশা ছিল, কিন্তু খুবই সুন্দর লাগছিল দেখতে। একদম একটা রহস্যময় জায়গার মতো লাগছে, ভীষণই সুন্দর। সামনে থেকে না দেখলে জাস্ট বোঝা যাবে না। দেখো গাছগুলো, তার মাঝখানে ঠান্ডা ঠান্ডা ওয়েদার, একটু ম্যাগি খেয়ে নিলাম। এই যে আমরা রুমে চলে এসেছি, দেখতে পাচ্ছি এটা রুম, এখনো কিছু ক্লিন করা হয়নি। তো এটা হচ্ছে জানালার পর্দাটা সরালাম। দেখো ভিউটা জাস্ট অসাধারণ। রুম থেকে এত সুন্দর ভিউ দেখা গেলে কার না ভালো লাগে। অল টাইম খুবই সুন্দর লাগছে। সব পাহাড়ের গায়ে বাড়িগুলো রয়েছে, খুবই সুন্দর। মেঘগুলো খুবই সুন্দর আকাশের গায়ে ভেসে বেড়াচ্ছে। অনেকটাই ওয়েদারটা ক্লিন হয়েছে।
অনেকটাই পরিষ্কার পরিচ্ছন্ন হয়েছে। জানি না বাকি টাইমটা কিভাবে কাটবে, বৃষ্টি হবে কি ভালোভাবে দেখতে পাবো, তবে আশা করছি ভালোভাবে দেখতে পারবো। তো এখানেই ব্লগটা শেষ করলাম, আবার নেক্সট ব্লগে দেখা হচ্ছে।